একটু আস্তে কেক মারা উচিত ছিল। ওহো ইয়ার হ্যাপি, বাইরে গিয়ে খেলো না, আমি এখানে পড়ার চেষ্টা করছি, পরশু আমার এক্সাম। আরে বাইরে গিয়ে তো সবাই খেলতে পারে, হ্যাপি বাড়িতেও খেলতে পারে, তাও আবার পুরো টিমের সাথে। আর এই হ্যাপি টিম বি হ্যাপি এ থেকে বল কেড়ে নিয়েছে আর বল নিয়ে যাচ্ছে গোলের কাছে। এই গেল গোল! মনে হয় বাকি খেলাটা বাইরে গিয়ে খেলতে হবে। হ্যাপি, জানলাটা বন্ধ করে যাও না, খুব ঠান্ডা। যখন ও ফিরবে না তখন ওকে দিয়েই জানলা বন্ধ করাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি বলেছিলাম না তোমাকে জানলাটা বন্ধ করতে, এবার হয়ে গেল না আমার সর্দি, তাও আবার এক্সামের একদিন আগে। আচ্ছা পিনাকি 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 শোন, শান্ত হ শান্ত হ। আচ্ছা তোর যতই হোক হাঁচি, আমি হ্যাপি তো আছি। শান্ত শান্ত শান্ত। হ্যাপি, তুমি তো ভূত, ডক্টর না। এত চেঁচাচ্ছিস কেন তোরা? আন্টি, পিনাকির হঠাৎ ঠান্ডা লেগে গেছে, জানি না কি করে। আচ্ছা তাহলে তুই জানিস না? ও হ্যাঁ হ্যাঁ, কিছু একটা মনে পড়ছে। হ্যাঁ, আমি ভুল করে একটা জানলা খুলে রেখেছিলাম। কি? সেটাও এত শীতের মধ্যে? উফ, ও হ্যাপি, তুই কবে শোধরাবি? পিনাকি এদিকে আসো না, দেখি একটু আমি। ওফ সোনা, তোর তো দেখছি ধুম জ্বর। এমন মনে হচ্ছে যেন আগুনে হাত সেকছি। গরম 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 গরম। পিনাকি, তোকে এখন আর পড়াশোনা করতে হবে না, আজকে সারা দিন রেস্ট নে। আচ্ছা না আন্টি, আমাকে রিভিশন করতে হবে, আর কাল এক্সাম, এভাবে তো আমি ফেল করে যাব। না না, তোমরা চিন্তা করো না, আমি ঠিক হয়ে যাব। আচ্ছা এই সব কিছু এই বদমাশটার জন্যই হয়েছে। যদি এক্সাম না দিতে পারে তাহলে বাচ্চাটার মন ভেঙে যাবে। মন ভেঙে যাবে? মানুষ চিরকাল বোকাই ছিল আর চিরকাল বোকাই থাকবে। আমরাও তো কখনো মানুষই ছিলাম, কিন্তু আমাদের চোখ তো ভূত হবার পরেই খুলেছে। এবার আমাকেই কিছু একটা করতে হবে গোফেত্তা দিয়ে। এভাবে তো এক্সাম দিতেই পারবে না, আর এই সব তোর জন্য হয়েছে হ্যাপি, আর এটা তোকেই ঠিক করতে হবে। আইডিয়া! এই হিরো, কোথায় যাচ্ছিস? আন্টি সারাদিন বিশ্রাম করতে বলেছে। হাই পিনাকি। কর্নেল সুরেন্দ্র বিভূতি পাঞ্জাব রেজিমেন্ট সাবধান। ওর আবার কি হলো? জানি না, হয়তো এক্সামের টেনশন আছে। এই পড়ুয়া পিনাকিকে মজা দেখাচ্ছি। এই বাইরে কি করে চলে এলো? মনে হচ্ছে একটু তাড়া আছে বন্ধু। আরে ওই ওপরে কি? ইয়াহু, এমন বেঁধেছি জুতোর ফিতে
আচ্ছা আর কি করলাম মাটিতে ইয়াকচা আরে পিনাকি, ওটা কি? কোথায় এবার দেখবো কি করে এক্সাম দেয়। হাই ডাব্বা থ্যাংক ইউ পিনাকি কিন্তু তুমি তুমি কে? কে? খুব বুদ্ধিমান, স্কিন সফট যেমন ন্যাপি। আই অ্যাম হ্যাপি। বদ্ধ, এখানে কি করছো তুমি গোফেতা দিয়ে? আর আমি জিজ্ঞেস করতে পারি কি যে তুমি এখানে কি করছো? এইবার প্রশ্ন আমি করব, তোমরা দুজন এখানে কি করছো? না না, আমি তো এমনি জিজ্ঞেস করছিলাম। তোমরা না বললেও চলবে। ঠিক আছে। আমি তো শুধু চাইছিলাম এক্সামটা দিয়ে পিনাকিকে সাহায্য করতে। হ্যাঁ, আমিও এরকমই ভেবেছিলাম। এক মিনিট, তোমরা এইরকম ভেবেছিলে? হ্যাঁ, তোমাদের কি মনে হয়েছিল যে হ্যাপির মন বলে কিছু নেই? আমার ভুলের জন্য যখন পিনাকির শরীর খারাপ হয়েছে তখন এক্সামে আমি লিখবো? আর এমনিতেও এই ফ্যামিলিতে সব থেকে বেশি স্মার্ট তো আমি। সে তো দেখতেই পাচ্ছি। হ্যাপি সোনা, তুমি শিওর যে তুমি এটাই করতে চাও? কিন্তু আমি শিওর নই গোফেতা দিয়ে। আরে কোনো ব্যাপার নয়, ও করে ফেলবে। আমরা বরং বাড়ি ফিরে যাই। অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি একটা কাজ করে আসছি। ভালো হয়েছে পিনাকি, তুই স্কুলে চলে এসেছিস, নাহলে হ্যাপি তোর জায়গায় নিজেই পরীক্ষা দিতে চলে আসতো। কিন্তু এটা তো ঠিক হতো না, তাই না? এভাবে কেউ কারোর এক্সাম দিতে পারে নাকি? চল, এক্সামের সময় হয়ে গেছে। অল দ্য বেস্ট। বদমাইশ ছেলে, প্রিন্সিপাল স্যার, তুমি আমাকে পিনাকিকে বাথরুমে আটকে দিয়েছিলে। চলো, হাত ওপরে করে দাঁড়িয়ে যাও গোফেতা দিয়ে। তুমি তো দেখছি খুব শয়তান ছেলে। পিনাকিকে বাথরুমে আটকে দেওয়ার সাজা তোমার অবশ্যই পাওয়া উচিত। নাও, এবার একটা পাও ওপরে তোলো আর এইভাবেই দাঁড়িয়ে থাকো সারাটা দিন। আরে শোন, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো কেন? আচ্ছা, আজ তোমার এক্সাম আছে না? যাও, নিজের ক্লাসে যাও। পিনাকির সিদ্ধান্তই সঠিক। আমরা কিছু না বুঝেই ওকে সাহায্য করতে গিয়ে বড় ভুল করে ফেলেছি। সত্যি আমাদের ছেলে এখন সত্যি বড় হচ্ছে। যাই হোক, ওই বদমাইশ বাচ্চা সন্টু, সন্টুকে শাস্তি দিতে তো আনন্দ বহুত পেয়েছি। গোফেতা দিয়ে